বিশ্বের যে কোনো একটি দেশে লাখো কোটি জনগণ বসবাস করে। এই একটি দেশে লাখো কোটি জনগণই একজন মাত্র ব্যক্তিকেই ভোট দিয়েই প্রধানমন্ত্রী বানিয়ে তোলে। সেই প্রধানমন্ত্রী ওই লক্ষ কোটি মানুষের জান মাল এবং তাদের রক্ষার্থেই এই দেশ নিয়ন্ত্রণ করেন। আর এই প্রধানমন্ত্রী যখন স্বৈরাচারী হয়ে যায় তখন জনগণ আর বসে থাকে না, কোনো দেশের জনগণ চুপ করে থাকে না। তখন ওই ফ্যাসিস্ট সরকারকে, ওই স্বৈরাচারী সরকারকে সবাই এক হয়ে দেশ থেকে বিতাড়িত করার জন্য মাঠে নেমে পড়ে। কিন্তু একটা কথা লক্ষ্য করছেন, সরকার কিন্তু জনগণের সাথে মোকাবেলা করে না, অস্ত্র হাতে যুদ্ধ করে না। তাহলে যুদ্ধটা করে কে? এই জনগণের সাথে বন্দুক যুদ্ধে লড়িত হয় কে? সরকারেরই গঠন করা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী থেকে বিভিন্ন দলের পন্থী। কিন্তু দিন শেষে লক্ষ্য করুন, যেই সরকারের জন্য জনগণ মাঠে নেমে যুদ্ধ করেছে, কেউ মরেছে, কেউ মরছে, সেই সরকার ঠিকই পালিয়ে যায়। কিন্তু থেকে যায় কি? সরকারেরই সেই লোক যাদের সাথে যে জনগণ যুদ্ধ করেছিল। তো ফায়দা হলো কি? তিনি একটা মাত্র ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো তার নির্দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে ভালো আরাম আয়েসে এসি রুমে থেকে দিন কাটাচ্ছেন। রেখে গিয়েছেন তার রেখে যাওয়া স্বৈরাচারের বিরোধী যে সন্ত্রাসগুলো রয়েছেন, দেশের যে সেনাপ্রধান বা দেশের যে স্বৈরাচারী প্রশাসন রয়েছেন, তাদেরকে ঠিকই রেখে গিয়েছেন। তো একদিন দেশ যখন আস্তে আস্তে শীতল হয়ে যায়, শীতল হওয়ার পরে কিন্তু খেয়াল করবেন, এই জনগণকে এই রেখে যাওয়া প্রশাসনই গ্রেপ্তার করে, লাঠিপেটা করে, আবার বিভিন্ন মামলায় তাদেরকে বন্দি করে। তাহলে হলো কি? ফায়দা আছে কি? না। তো কি করতে হবে? নতুন করে প্রশাসন নিয়োগ করতে হবে। তাহলে দেশ আবার নতুন করে গঠিত হবে। দেশে ফুটবে একটি ফুল এবং একটি নক্ষত্র চাঁদের আলো। মাথায় রাখবেন, হয়তো ভুল বলেছি, ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তিতা হলেও কথাগুলো কিন্তু হাসাই বলেছি। ভালো থাকুক আমার দেশ, আমার দেশের জনগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।